আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মিক্স মোমো। তো এর আগে আমি চিকেন মোমো বানিয়ে দেখিয়েছি। এবার আপনাদেরকে আমি দেখাবো হচ্ছে চিকেন মিক্স মোমো বা ভেজিটেবল মোমো যেটাই বলতে পারেন। তো এটা হচ্ছে মিনি মোমো, ছোট ছোট সাইজের বানাবো। তো আপনাদের কাজে আসবে। শীতের সময় তো ধোয়া ওঠা মোমো খাইতে কার না ভালো লাগে। মোমো স্যুপ বলেন বা এমনিতে মোমো বলেন, সবারই ভালো লাগে। যদিও এটা বাংলাদেশের একটা ট্রেডিশনাল খাবার না, এটা হচ্ছে চাইনিজ খাবার, তারপর আমার কাছে বেশ ভালো লাগে। তো তার জন্য দেখেন এই যে আমি রং ঢং করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে মুরগির বুকের মাংস নিয়েছি, তো সেগুলো আমি কিমা করতেছি। আর এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি, দেখেন গাজর, তারপর বাঁধাকপি আর হচ্ছে পেঁয়াজের ফুল আর কি। তো আমি ওগুলা কিমা করতে পারলাম না, তো তার জন্য ব্লেন্ডারে দিয়ে 2-3 বার একটু প্রেস করে এটাকে ব্লেন্ড করে নিলাম আর কি, বেটে নিলাম। তো ওটা বাটিতে তুলে নিয়ে চলে গেলাম হচ্ছে চুলার কাছে। তারপর চুলাতে একটা কড়াই বসাই দিয়ে তারপর এর মধ্যে অল্প পরিমাণ তেল দিলাম, আর 2 টেবিল চামচ মতো হবে আর কি। তো তারপর এখানে যে সবজিগুলো কেটে রাখছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। তো পেঁয়াজের কলি বা পেঁয়াজের কালি যেটাই বলেন, আর হচ্ছে গাজর আর হচ্ছে পাতাকপি বা বাঁধাকপি। তো তারপর এটাকে একটু ভেজে নিচ্ছি, একটু অল্প করে ভেজে নেব। তো তারপর এর মধ্যে একটু পরিমাণ লবণ দিচ্ছি, সামান্য পরিমাণ লবণ দিলাম আমি, আর যাতে সবজিটা একটু নরম হয়ে আসে বা সিদ্ধ হয়ে আসে তাড়াতাড়ি, তো তার জন্য। তো খুব বেশি কিন্তু আমি এটাকে ভাজা ভাজা বা সিদ্ধ করে নেব না, কারণ এটা আবার স্টিম হবে। তো তার জন্য অল্প একটু ভাজা ভাজা করে নিলেই কিন্তু হবে, শুধু সবজির যে একটা কাঁচা গন্ধটা থাকে সেটা চলে গেলেই চলবে। তো তারপর এখানে আমি দিচ্ছি হচ্ছে এখানে গোলমরিচের গুঁড়া। তো আপনারা যতটুকু পরিমাণ ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এর মধ্যে গোলমরিচের গুঁড়াটা দিবেন বুঝে শুনে। তো তারপর দেখেন যে সুন্দর মতো ভাজা ভাজা করে নামিয়ে নিলাম। নেওয়ার পর হচ্ছে ব্লেন্ডারে পিষে নেওয়া সেই মুরগির বুকের মাংসটা এটার মধ্যে আমি দিয়ে দিলাম। এখন কিছু পরিমাণ মশলা আমি এটার মধ্যে যোগ করব। তার মধ্যে দেখেন 1 টেবিল চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা দিলাম। তো আপনারা চাইলে এখানে আদা কুচি রসুন কুচি দিতে পারেন। তো তারপর দিলাম হচ্ছে লবণ, অল্প পরিমাণে লবণ দিলাম। এখানে দিব হচ্ছে সয়া সস। তো সয়া সসটা এখানে 2 টেবিল চামচ পরিমাণ দিলাম। সয়া সস এমনিতেও লবণ আছে, একটু বুঝে শুনে দিবেন। তো তারপর এখানে আবারও দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে। তারপর দিব হচ্ছে এখানে লেবু লেবু চিপে দিছি। লেবু 1 টেবিল চামচ পরিমাণে লেবু দিয়ে দিবেন এখানে চিপে দেওয়ার পর এখন এই সবগুলো উপকরণ ভালো করে মিক্স করে নেওয়ার আগে এখানে আমি তেল গরম করে নিলাম। তো আপনারা চাইলে এখানে ঠান্ডা তেলও ইউজ করতে পারেন, কিন্তু এখানে তেলটা গরম করে দিয়ে মিক্স করে নিলে এটা কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা হচ্ছে সেরা স্বাদের চিকেন মোমো আর কি, মিক্স মোমো। এর উপরে কোনো কোনো মোমোই হতে পারে না, আমি যেটা মনে করি আর কি। তো তারপর সুন্দর করে এটাকে মিক্স করে নিলাম। নেওয়ার পরে যে দেখেন এটার এরকম অবস্থা। তো তারপর এখন আমি একটা পুর বানিয়ে নেব। তো তার জন্য এই যে চুলা নিয়ে আসলাম, চুলাতে এখন আমি পানি বসাই দিলাম। তো 1/2 কাপ পরিমাণে এখানে পানি দিছি। দেওয়ার পর আমি একটু বেশি পরিমাণে মোমো বানাবো, তো তার জন্য এখানে একটু বেশি করে দিছি। তো তারপর দিলাম হচ্ছে লবণ। তো পানিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি 2.5 কাপ পরিমাণে হচ্ছে আটা ময়দা যেটা পারেন সেটাই দিবেন। তো যারা মোমো বানাইতে পারেন না, কাঁচা পানি দিয়ে ডো তৈরি করে, তারা কিন্তু এইভাবে করতে পারেন, সেটা কিন্তু সবচেয়ে বেশি ভালো হয়। এইভাবে করে নেবেন, তাহলে মোমোটা বানাতেও কিন্তু সুবিধা হবে বা মুখটা একটু আটতেও কিন্তু সুবিধা হবে, মানে সব দিক দিয়ে আর কি সুবিধা। তো তারপর দেখেন আটা রুটির মতো একটা খামির করে নিলাম। নেওয়ার পরে এই যে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে এখন আমি একটা পাতলা রুটি বানিয়ে নিব। যত পাতলা বানাইতে পারবেন তত ভালো। তো দেখেন আমি কি সুন্দর করে যে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে ঠিক করে নিয়ে এখন বেলুন দিয়ে সুন্দর করে বেলে নেব। তো খুবই পাতলা করার চেষ্টা করব, একেবারে পাতলা না, একেবারে মোটাও কিন্তু করা যাবে না। একটু এই দেখেন সাইজটা দেখাই দিলাম কতটুকু পরিমাণ। তো তারপর এটা হচ্ছে একটা বিস্কিটের ডিব্বার মুখের ঢাকনা, যে ডিব্বার যে কৌটাটা থাকে আর কি, সেটা দিয়ে আমি এটাকে কেটে নিচ্ছি। এটা দিয়ে কেটে নেওয়ার একটাই কারণ মোমো সাইজগুলো সবগুলো সুন্দর হবে, মানে প্রত্যেকটা মোমো সেম সাইজের হবে, কোনোটা ছোট কোনোটা বড় কিন্তু হবে না। তো তারপর দেখেন মাঝখানে যে আমি পুর দিলাম 1 চামচ পরিমাণ, দেওয়ার পরে দেখেন কি সুন্দর করে আমি এটাকে যেভাবে একটার পর একটা কুচি দিয়ে নিচ্ছি। তো ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে সুন্দর করে আমি কুচি কুচি করে দিয়ে নিচ্ছি। তো দেখেই বুঝতে হবে, বিষয়টা আর কি মুখে বলে বোঝানো যাবে না, দেখে একটু বুঝে নিতে হবে। তো এরকম করে নেওয়ার পর এই যে দেখেন, এই যে হয়ে গেল আমার ছোটো ছোটো মিনি মোমো। কতগুলো মোমো আমি এখানে তৈরি করে নিয়েছি। নেওয়ার পর এই যে তারপর আমি একটু মরিচ টেলে নিচ্ছি, কারণ আমি একটা সস বানাবো। এই সসটার সাথে খেতে আমার খুবই ভালো লাগে, টমেটো সসের চেয়ে এই সসটা দিয়ে খেতে আমার ভীষণই ভালো লাগে। তো তারপর পানি দিলাম আমি এখানে। দেওয়ার পর হচ্ছে এর মধ্যে যে একটা ঝাঁঝর কাটা একটা জালি বা স্টিম বলেন, সেটাকে বসাই দিলাম। দেওয়ার পর এখানে তেল ব্রাশ করে দিচ্ছি। অবশ্যই কিন্তু তেল ব্রাশ করে দিবেন, তাছাড়া মোমোগুলো সিদ্ধ হয়ে এটার সাথে আটকে যাবে, তুলতে গেলে কিন্তু খুলে যাবে পিছন সাইডটা।
তো তারপরে একটা একটা করে এর মধ্যে আমি দিচ্ছি, দেওয়ার পর আমি 2-3 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে জাল করে নেব, তাহলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। তো মোমো জিনিসটা কিন্তু আমার খুবই পছন্দের, আমি প্রায় প্রায় এটা বানিয়ে খাই। তো শীতের সময় যেহেতু চলে আসছে, শীতের সময় বিকেলে বা সন্ধ্যার সময় বা সকালে এই মোমো কিন্তু খেতে অনেক ভালো লাগে। তো চাই তার জন্য আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা। তো এই যে ভেজে রাখা সেই শুকনো মরিচগুলোকে একটু ডলে নিলাম, নেওয়ার পর তারপর এর মধ্যে গরম তেল দিয়ে দিলাম। তেলটা গরম করে দিছি, একবার কড়া করে গরম করে, তারপর এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া আর অল্প পরিমাণে লবণ, আর এখানে দিয়ে দেবো হচ্ছে সয়া সস। তো আপনারা চাইলে এখানে সাদা তিলও ভেজে দিতে পারেন। তো সাদা তিলটা আমার বাসায় ছিল না, সেজন্য স্কিপ করছি। তো তিলটা দিলে কিন্তু এটার টেস্ট আরও বেশি ভালো হয়। তো দেখেন সুন্দর করে নেড়েচেড়ে এটাকে একটা সস বানিয়ে নিলাম। এই যে নামি দামি রেস্টুরেন্টের মতো সস কিন্তু বাসায় একেবারে রেডি। তো এটা দিয়ে এখন মোমো সেই রকম জমে যাবে। তো দেখেন আমি কি সুন্দরভাবে তৈরি করলাম, কত তাড়াতাড়ি সিম্পলভাবে মোমো। তো আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু শেয়ার করে দেবেন সবার সাথে। আজকে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে মিক্স মিনি মোমো রেসিপিটা কেমন হলো। তো আমি আপনাদেরকে মাঝখান থেকে একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখেন ভিতরটা কি সুন্দরভাবে কুক হয়েছে, সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন শুধু সসের সাথে চুবাবো আর খাবো। তো দেখেন আমি আর লোভ সামলাতে পারছি না, তারপর নিলাম, নেওয়ার পর এই যে আমি একটু রিভিউ দিচ্ছি বিসমিল্লাহ বলে যে খাচ্ছি। আলহামদুলিল্লাহ, সেই রকম মজা হয়েছে, সেই রকম মজা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।